গাইবান্ধা থেকে ঢাকা আজকের পুরো জার্নি জুড়ে আপনাদের সাথে বেশ গল্প হবে, সেই সাথে আপনাদের সামনে উপস্থাপন করব আমার জার্নি জুড়ে সকল প্রতিবন্ধকতা। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমরা পুরুষ মানুষ, আমাদের জীবনের সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে বাড়ি থেকে কর্মস্থলে ফিরে যাওয়া। বাবা মা ভাই বোন সবার মায়া কাটিয়ে কর্মস্থলে ফিরতে হয় শুধুমাত্র নিজের একটা ক্যারিয়ার করতে। বাড়িতে আসার সময় ফিলিংস যতটা ভালো থাকে, ফেরার সময় ঠিক ফিলিংস ততটা ডাউন হয়ে যায়। ঘড়িতে সময় 3টা বেজে 23 মিনিট, ঠিক 5 মিনিট আগে বাবা মা ভাই বোনকে ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মহান আল্লাহ পাকের কাছে একটাই চাওয়া, তিনি যেমন সুস্থভাবে বাড়িতে এনেছেন ঠিক যেন সুস্থ ও সুন্দরভাবে আমাকে ঢাকায় পৌঁছায় দেন। প্রাণের শহর গাইবান্ধা, ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই শহরে কত স্মৃতি, কত আবেগের গল্প, কত ভালো লাগার গল্প, কত শহর ঘুরে বেরিয়েছি। তারপরও এই শহরটার প্রতি একটা আলাদা ভালো লাগা, একটা অনুভূতি, যেটা এর থেকে অনেক উন্নত শহরে ঘুরেও কখনো পাইনি। বাড়ি থেকে যখন বের হই তখন মোটামুটি আকাশ একদম পরিষ্কার ছিল। এখন আমি ঢোলভাঙ্গা, আকাশের অবস্থা যথেষ্ট খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। খুব ভয়ে ভয়ে আছি, সাথে রেইনকোটও আনিনি। মেঘলা আকাশ, ফাঁকা রাস্তা, দুই পাশে সারি সারি গাছ, পরিবেশটা একদম মনোমুগ্ধকর। ঢাকা রংপুর হাইওয়ে, চিপে চাপা রোড পার হয়ে এই প্রথম হাইওয়েতে উঠলাম আর বৃষ্টির কবলে পড়লাম। যাক, বৃষ্টি পড়া শুরু হয়েছে আর এখানে দাঁড়ানোর জন্য একটা রাস্তা পাইছি। যাই হোক, দেখি বাকিটা আল্লাহ ভরসা। আগে দাঁড়াই নেই, বৃষ্টির মধ্যে যাব না। দাঁড়াই 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 মোটামুটি মানের একটা বৃষ্টি শেষ। আমি একটু বোকামি করছি, আমি যদি আরও 2টা 2:30টার দিকে কিংবা আরও একটু আগে বের হতে পারতাম, কারণ এই বৃষ্টি চলতে থাকবে। আমি যত আগাবো এই আবার একটু বৃষ্টি বেশি মনে হচ্ছে। এই বৃষ্টি চলবে। এখন সমস্যাটা হলো আমি আগে কেন বের হলাম না। আগে বের হলে হয়তোবা বৃষ্টি পড়লেও সমস্যা ছিল না। এই যে বৃষ্টি ভালোই পড়তেছে। এখন ঢাকা শহরের যা অবস্থা, রাতে তো ঢাকা শহরের ভিতরে আমি কি করব না করব আল্লাহ মাউত ভালো জানে। দেখে যা মনে হচ্ছে দাঁড়াতেই হবে। উফ, কত দাঁড়াবো এভাবে। আবারও বৃষ্টি থেমে গেছে, আবারও আমার যাত্রা শুরু। জানি না আমি কতদূর পর্যন্ত যাইতে পারবো। আকাশের অবস্থা অনেক খারাপ। এখন বাসায় ফেরা ঠিক হবে নাকি যাওয়া ঠিক হবে, রেইনকোটও আনি নেই। ঘড়িতে সময় 5টা, এখনও অলমোস্ট 250 কিলো পথ বাকি। সিদ্ধান্ত ফাইনাল, আসছি মানে আসছি, পিছনে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ঘড়িতে সময় 5টা, ঢাকাতে যেভাবে হোক 11টার আগে পৌঁছাইতে হবে। মোটামুটি এখন আর কোনো বৃষ্টি নেই, জামা কাপড় যা ভিজে গিয়েছিল এতক্ষণে বাতাসে সেগুলো শুকাই গিয়েছে। আল্লাহ পাক আর যদি কোনো রহমতের বৃষ্টি না দেয় তাহলে আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব না থেমে যাওয়ার জন্য। অলরেডি 68 কিলো রাইড করে আসলাম। ঘড়িতে সময় 5টা 24, বগুড়া শিবগঞ্জ ক্রস করে আসলাম। মাগরিবের আজান পড়ে গিয়েছে, আমাদের জন্য একটা ব্রেক দেওয়া দরকার। এদিকে আমার 98 কিলো চালানো হয়ে গিয়েছে। নামাজের একটা ব্রেক শেষে আবারও ছুটে চলা। গুগল ম্যাপ লোকেশন অনুযায়ী এখনও আমি বাসা থেকে প্রায় 190 কিলোমিটার দূরে। আমি অলরেডি 102 কিলো রাস্তা পার হয়ে এসেছি। রাতের হাইওয়ে জার্নি অনেক রিস্কি। আমি অনেক বড় একটা বোকামি করছি। প্রথমত আমি বাসা থেকে অনেকটা দেরিতে বেরোইছি, দ্বিতীয়ত বৃষ্টির মুখোমুখি হয়েছি, যেটা আসলেই আমার জার্নিতে বেশ কিছুটা প্রভাব ফেলবে। রাজশাহী বাইপাস পার করে আসলাম। ঘড়িতে সময় ফুল 7টা। এখনও আমার ঢাকার বাসা 149 কিলো। তার মানে আমি যতটুকু রাস্তা চালিয়ে আসলাম আরও আমাকে অতটুকু রাস্তা চাইতে হবে। গুগল আমাকে দেখাচ্ছে আরও 3 ঘন্টা 47 মিনিট। আমি এখন থেকে বাসায় গিয়ে পৌঁছাবো ঠিক 10টা 46 মিনিটে। যাই হোক, দেখি চলতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। ঘড়িতে সময় 7টা বেজে 15 মিনিট। বাড়ি থেকে এই মুহূর্তে আমি 162 কিলোমিটার দূরে। গুগল ম্যাপ আমাকে জানাচ্ছে আমি আমার ঢাকার বাসা থেকে 132 কিলোমিটার দূরে। যমুনা সেতু। বাসায় ফেরার সময় আমার প্রথম ব্রেক কিন্তু এখানেই ছিল, কিন্তু আজকে এখানে আর কোনো ব্রেক দেব না, কারণ আমি অলরেডি অনেক লেট।
ঘড়িতে সময় 7:21। রাতের সেতু কত সুন্দর, যতদূর চোখ যায় এজন্য অবিরাম সৌন্দর্য। টাঙ্গাইল করাতিয়ে পাড়ায় আর একটা ব্রেক দিয়ে আবারও আমার ছুটে চলা। মির্জাপুর 18 কিলো, নবীনগর 51 কিলো। আজকের জার্নিটায় আমি বেশ কিছু প্রবলেম ফেস করতেছি। প্রথমত হাইওয়েতে রাতের বেলা রাইড করার আমার কোনো অভ্যাস নেই। আমি যখন 3টার দিকে বের হই তখন আমার ধারণা ছিল যে খুব বেশি রাত হবে না হয়তো, বাট ওই বৃষ্টি আমার অনেকটা সময় নষ্ট করে ফেলছিল। ঢাকার বাসা থেকে এখনও 92 কিলোমিটার দূরে, সময় দেখাচ্ছে 3 ঘন্টা। অলমোস্ট ঘড়ির কাঁটায় 8:30। 3 ঘন্টা মানে 11:30। মোটামুটি 11:30টার সময়ই আমার বাসার গেট এবং গ্যারেজের গেট বন্ধ হয়ে যাবে। চন্দ্রা পার হয়ে যাচ্ছি। এখন পর্যন্ত ম্যাপ আমাকে দেখাচ্ছে আমার পৌঁছতে লাগবে 11:09। আমার হাতে আছে এখনও 56 কিলোমিটার। গাজীপুর বাইপাস পার হয়ে এলাম। ঘড়িতে সময় 9:32। আমার এখনও পথ বাকি 39 কিলোমিটার। গুগল আমাকে জানাচ্ছে আমার পৌঁছতে সময় লাগবে 11:03। ঘড়িতে সময় 9:48। আমি এখন টুঙ্গি ফ্লাইওভার। এখনও আমি বাসা থেকে 31 কিলোমিটার দূরে। গুগল আমাকে বলতেছে আমার এখন পৌঁছাতে সময় লাগবে আরও 1 ঘন্টা 7 মিনিট, তার মানে 10:57। ঘড়িতে সময় 10:05। আমি এখন এয়ারপোর্ট ফ্লাইওভার। এখনও বাসা থেকে দূরে 25 কিলোমিটার। আর গুগল আমাকে আনুমানিক সময় দেখাচ্ছে 11টা। মেয়র হানিফ ফ্লাইওভার। মোটামুটি এই ফ্লাইওভার থেকে নামলেই আমার বাসা। এই মুহূর্তে বাসা থেকে আর মাত্র কয়েক কিলো দূরে। আমি যখন গাইবান্ধা থেকে ঢাকা রংপুর হাইওয়ের মধ্যে উঠি, ঠিক তখনই আমার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। আল্লাহ পাকের ইচ্ছায় বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কিন্তু এই বৃষ্টিটা আমার মনোবল ভেঙে দেয়। মোটামুটি একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলি যে আমি আজকে আর ঢাকা যাব না, কিন্তু এক মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন। বাড়ি থেকে বের হয়ে যখন 30 কিলো রাস্তা পাড়ি দিয়েছি, তাহলে আজকে আর বাড়ি ফেরা নয়, বৃষ্টিতে ভিজেই ঢাকার পণে পাড়ি জমাবো। এই কথা ভেবেই যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, ঠিক 5 মিনিট পরেই বৃষ্টি গেল থেমে। আমার যতটুকু মনে পড়ে তখন মেবি সময় ছিল 4টার আশেপাশে। সেই 4টা থেকে এখন রাত 11টা। আমি একটিবারের জন্যও আর বৃষ্টির সম্মুখীন হইনি। ঠিক ওই জায়গা থেকেই ঘুরে আমি যদি বাড়ি যাইতাম, তাহলে হয়তো বা নিজেকে দোষারোপ করতাম কেন আমি ঢাকা গেলাম না, বৃষ্টি তো সেই কমেই গেল। আসলে মূল থিওরি হচ্ছে সিদ্ধান্ত জানাবার নিয়ে ফেলেছি, যা হয়ে যায় না কেন ওটাই ফাইনাল সিদ্ধান্ত, ওখান থেকে আর কোনো চেঞ্জের সুযোগ নেই। ঠিক মনোবল যদি এইরকম থাকে তাহলে কোনো বাধাই বাধা না। মনোবল ঠিক থাকলে মহান আল্লাহ পাক রাস্তা বের করে দেন। যাই হোক, অনেক লং একটা জার্নি পার করে অবশেষে ঢাকায়। আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, তিনি আমাকে সুস্থভাবে ঢাকায় এনেছেন। দেখা হবে পরে কোনো ভিডিও শেষে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।